নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি তিল পটল। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর বেশ কিছুটা দিয়ে দিলাম কাঁচা সাদা তিল। এবার দিয়ে দিয়েছি কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। এদিকে পটলগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে দুপাশ থেকে এভাবে ফালি দিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই পটলগুলো গরম তেলের মধ্যে ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলটা যাতে রং চেঞ্জ না হয় সেইভাবে ভেজে নেব, অথচ 90% সেদ্ধও যাতে হয়ে যায়। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে পটলগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন। দেখুন, পটলগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম, আরও কিছুটা পটল রয়েছে সেগুলো আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এবার সব পটলগুলোকে তেল থেকে তুলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দেব মিহি পেস্ট করে রাখা মশলাটা। তিল দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর মিক্সিং জার ধোয়া জলটাও কিন্তু আমি এই মশলার সঙ্গে অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হলুদটা ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, লবণটাও দিয়ে দিলাম। এবার ভেজে তুলে রেখেছিলাম যে পটলগুলো সেগুলোও দিয়ে দিলাম। মশলার সঙ্গে পটলগুলো খুব ভালো করে কষানোও হয়ে যাবে আর পটলগুলো সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে পটলটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে পটলগুলো, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। একবার বাড়িতে এই তিল পটল অবশ্যই বানানোর অনুরোধ রইল। গরম ভাতের সঙ্গে এই তিল পটল খেতে কিন্তু খুবই ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। রান্নাটা সম্পূর্ণ হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।